আপনি তো আপনার শত ব্যস্ততার মাঝখানেও, ঠিক আছে না, আপনি বেঞ্চ চালান, মাশাল্লাহ একটা কর্ম করেন, তারপরেও ব্যস্ততার মাঝখানেও মানে কোরআন শিখছেন বা কোরআন পড়তেছেন। কিন্তু অনেকে যারা পড়ে না, এই ব্যাপারে আল্লাহ কী কইছে কোরআন নেই? এই যে আয়াতটা বলছিলেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজে ঘুরিমুচি করে, অলসতা করে। আপনার মতো যারা আছে তারাও চেষ্টা করলে শিখতে পারবো কি না? অবশ্যই। কোরআন এই যে আপনি চেষ্টা করে মাশাল্লাহ শিখছেন। ছোটবেলা আদর্শ লিপি বইয়ের মধ্যে পড়ছিলাম, পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। কেন পারিব না তাহা ভাবো একবার, পারো কিনা পার করো যত না পার, একবার না পারিলে দেখো শতবার। ছোটবেলা আরো বইয়ের মধ্যে পড়ছিলাম, আলস্য দোষে রাখো, মানুষ আলসামানি করব আর শয়তান তাদের ভিতরে আইয়া কী করবো, দাগা দিব, প্ররোচনা দিব। যেমন এখন মুয়াজ্জিম সাহেব আযান দিছে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো। এখন যদি এই মুহূর্তে আমরা দোকানের চার দোকানে আড্ডা দিলাম, তো অনুসরণটা করলাম কার? যদি মুয়াজ্জিনের ডাক আমি না শুনি, তাইলে আমি শয়তানের আনুগত্য করলাম, আমি তাগুতের পথে চললাম। আর যদি মুয়াজ্জিনের ডাক শুনা নামাজের সাথে জিকিরের সাথে সাথে আয় বুঝি, তাইলে আমি আল্লাহর অনুসারী হইলাম, আল্লাহর অনুগত বান্দা হইলাম, রসুলের আদর্শ উন্মত হইলাম। কোরআনের ভিতরে আমি এই মোবাইলের ভিতরে একটা আপনার সাউথ আফ্রিকার কালো লোক সাইডে হাফ প্যান্ট পিন্ধন এই কোরআন তিলাওয়াত করতেছে। তিলাওয়াতটা আমি 5-7 বার করছি, আমার মুখস্থ এসে গেল। আয়াত রইল জুমার ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতটা যখন ওই ব্যক্তির কাছে শুনলাম, মানে আমার দিলের ভিতরে একটা ধাক্কা খাইল। এই আয়াতটা আমাদের যেমন দেখতে চমৎকার লাগলো, কিন্তু এই আয়াতের অর্থটাও কি আমার জানতে হবে। যেহেতু আয়াতের তখন কোরআন শরীফটা বাংলা তর্জমা কোরআন শরীফ খুললাম, খুললা দেখি মানে ইদা যখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণেরা, ইদা যখন, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, মানে তোমাদের যখন জুমার আজানের সময় হয়, নামাজের জন্য ডাকা হয়, তোমরা জিকিরের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যাও, নামাজের জন্য অগ্রসর। আপনি আবার বলছে যে তর্জমা কোরআন যখন পড়েন, তর্জমার জন্য কি মাঝে মধ্যে তর্জমা দেখেন? বা হ্যাঁ, আমি ব্যাখ্যা দেখি, শানে কোরআন দেখি, ব্যাখ্যা বিশ্লেষণ দেখি। আচ্ছা আচ্ছা, এই যে শানে নজুল, কোরআন তর্জমা, শানে নজুল, এগুলো আপনি দেখেন না? জি। মাঝে মাঝে সংক্ষিপ্ত তাফসির আছে এটার সাথে বুঝছেন, তাফসির দেখি। তাফসিরে মারিফুল কোরআন হোক বা আমি মারিফুল কোরআন বেশি দেখি। তাফসিরে মারিফুল কোরআন সংক্ষিপ্ত তর্জমা দেওয়া আছে, পাশাপাশি তাফসিরও দেওয়া আছে। আপনি ওইটা চললেও আপনার জীবন পথের পাথে হইব। আমি তো মনে করেন দাওয়াতি কাজ করি সব সময়, যে মনে করেন আবার এই সূরা জুমার এই